আজকের দিনটি আমার কাছে অনেক স্পেশাল। দেখতে দেখতে 10টা বছর দুজনে একসঙ্গে কাটিয়ে ফেললাম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। দেওর সকালবেলায় ফোন করেছিল যে আজকে আসবে। দেখো দুদিন মাটন রেখে তারপরে আমরা খেয়ে নিলাম। আজ বললো আসবে, তাই তোমাদের দাদাভাই আজকে আবার মাটন এনে দিল। সকালে একটু দেরি হয়ে গেছে আজ তোমাদের দাদাভাই ডিউটিতে যেতে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1:30 2টো পৌনে 2টোর মতো বাজতে চললো। তারাও একটু ঘরে গিয়ে তোমাদের দেখাবো কটা বাজে। আর এখানে আমি করেছি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি, একটা তরকারি করেছি। আর চলো এবার ঘরে গিয়ে দেখাই কটা বাজে। তো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, আশা করছি খেতেও লোভনীয় হবে, মানে দারুণ হবে খেতে। কারণ ঝোল যখন আমি চাখছিলাম তখন সব কিছু আমার কাছে ঠিকঠাক লেগেছিলো। তো চলো, আর কি লাস্টে শুধু আলুটা ভাজবো। তো এখন আমি ওই যে ওখানে ওই দেখো এক ঢিপ বাসন কলপারে ঢিপ করলাম, সেটাকে আমি গোছাবো। আর এই রান্নার পাশাপাশি খড়টাও এলোমেলো হয়েছিল। আজকে 11টার দিকে আমি আমার বাসি বিছানা উঠালাম। ফুলের টবগুলো দিয়ে কী করছিস? ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, রাত্রি 12টার দিকে ওই বিয়েবাড়ি থেকে আমরা এসেছিলাম, তো সেই কারণে আর পাঠালাম না। দেওর চলে আসবে এখনই, তোমাদের দাদাভাই ফোন করেছিল। দেওর খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরিয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই আসার পর তারপরে সন্ধ্যার দিকে আমার যে কাজ ছিল সেগুলোকে করে, আজকে বললামই তো একটা স্পেশাল দিন। আজ হলো আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো। তো আজকের দিনটা একটু আমার কাছে অন্যরকম। তো আমার কাছে মনে হয় স্পেশাল যে একটা দিন হয়, তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল। তো আমার মনে হয় আজকের দিনে কোথাও, আমার ইচ্ছে ছিল মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো সকালের দিকে। তবে আগের দিন তো ওই বিয়েবাড়ি ছিল, পরের দিন আর ডিউটি আবার বন্ধ করবে, তো ছুটি তো একদমই দেয়ই না। আর এখানে আমরা জুতোটা রাখলাম, আর জুতো রাখতে 10 টাকা নিল, আর সঙ্গে একটা টোকন দিয়ে দিল, সেটা সঙ্গে রাখতে হবে। এবার চলো খালি পায়ে আমরা এখন পুরো মন্দিরটাকে দর্শন করবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো বাড়ির কথা বলছি চলো। তো সেখানে ওই চলে যাওয়ার পরে যা কাজ ছিল সেগুলোকে করলাম, করে তারপরে চলে আসলাম। আমার ইস্কনে আসলে আসতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় স্পেশাল দিনগুলো একটু স্মরণীয় করে রাখা খুবই ভালো। আর ওই যে ঈশ্বরের কাছে আসতে তো মানে স্পেশাল দিনও লাগে না বলতে হয়, মানে প্রতিদিন আসলে এটা আমাদেরই ভালো। তবে আমরা তো আর প্রতিদিন আসতে পারি না, আমাদের যেদিন ভগবান টানে আমরা সেদিনই আসতে পারি। তবে আমি একটু জোর করি সেই দিনগুলোতেই। যেমন আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন, এই দিনগুলোতে আমি তোমাদের দাদাভাইকে একটু প্রেশার দিই যে চলো একটু যাই মন্দির থেকে ঘুরে আসি। পুজো তো আর দিতে যেতে পারলাম না, ওই দেওর আসলো, একটা মানুষ আসলে কি আর তখন আর বেরোনো যায় বলো। আর আগের দিন বিয়েবাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে আবার রাত্রি 12টার দিকে এসেছি। তারপরে আবার সকালবেলা তোমাদের দাদাভাইকে আজকে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম সকালে, তো সেটা নিয়ে গিয়েছিলো শুধু এক টাইমের জন্য দুপুরে। তারপরে বাড়ি এসে কিছুই খাইনি, রাতে খেয়েছিল। এখানে আসার পর পর্দাটা টানানো ছিল, তো তারপর এখন ওই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো চলো আজকে সন্ধ্যা আরতি দেখবো বলে এই টাইমে এসেছি। আর আমার গোপু সোনাকে আমি সন্ধ্যার খাবারটা আমি দিয়েই এসেছি, শুধু রাতে গিয়ে মানে একটু স্বয়ংটা দিতে হবে। আর ছেলেকে যেহেতু পড়তে দিয়ে এসেছি তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর এই যে এখানে 2:30 পাক ঘুরবে এখন, তো আমিও একটু ঘুরলাম। তো আমার যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে আমি আজকে এই মন্দিরের পুরোটা ঘুরে দেখাতে পারছি না গো, খুবই দুঃখিত আমি তার জন্য। কারণ আজকে আমার হাতে সময় একদমই কম, ছেলেকে পড়তে দিয়ে এসেছি যে সে কারণে। আর এখানে দেখো ছবি ওঠানোর জন্য সুন্দর কিন্তু একটা জায়গা। তো এখানে উঠতে গেলে টিকিট লাগে। তো আমরা একবার ছোটোবেলায় উঠেছিলাম, অনেক ছোটোবেলায়, তো তারপরে এখন আর ইচ্ছে হয় না। এখানেই আমরা কয়েকটা ছবি উঠলাম। ওঠার পর তো চলো এখন বাড়িতে চলে আসবো। আর এই দেখো এখান থেকে আমরা এখন নিচ্ছি বাটার নান, হচ্ছে
তো সে কারণে এই যে আমি বসে আছি এখানে, সোয়েটারটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর এখান থেকে আমরা নিলাম কেক। তবে ইচ্ছে ছিল একটু আইসক্রিম খাবো, কিন্তু আমার গলার অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লেগে আছে, মামুন সোনারও ঠান্ডা লেগে আছে, তাই আজকে আর আইসক্রিমটা খাওয়া হলো না। বাড়িতে তো সব কিছু আছে, এখান থেকে শুধু নান আর তরকা, তো এই দুটো জিনিস নেওয়া হলো, আর যা ভাত আছে সব মিলিয়ে হয়ে যাবে। আর এই দেখো আমরা মা, মেয়ে, ছেলে সবাই পরিবার পরিপূর্ণ বসে পড়েছি। আর এর সঙ্গে ননদ, আমি আসার সঙ্গে সঙ্গে ও চলে এসেছে, তো ভালোই হলো। এবার এই বছর তো সেরকম কোনো আয়োজন নেই, তো শুধু কেক কাটিং করছি। তো এইভাবে এই হলো আমার একটা ব্লগ, মানে একটা বিবাহবার্ষিকের ব্লগ। সারাটা দিন আমি যেভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সকাল টাইমটা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে আমার সময়টা গেছে, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিনটা। হ্যাঁ, তবে কি বলো তো, যতই ব্যস্ততা যাক না কেন, নিজের জন্য একটু সময় বের করতে হয়। কারণ নিজের জন্য যদি আমি নিজে সময় না বের করি, তো আমাকে কেউ সময় বের করে দেবে না। তাই নিজের জন্য নিজেকেই সময় বের করতে হয়। তো এখন শিখে গেছি বের করতে। তো চলো, এই যে ঘুরে আসলাম, অনেকটা সময়, বেশ ভালো লাগলো। তবে ইচ্ছে ছিল ছেলেটাকে যদি নিয়ে যেতাম তাহলে আরেকটু সময় থাকতাম। ইসকনে আরও মানে পিছন সাইডে এদিকে অনেক কিছু দেখার মতো ছিল, মন্দির ছিল, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই কেক কাটিং হয়ে গেল, এখন আর একটুকু সময় নষ্ট করা যাবে না। ছেলে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়লাম। এই দেখো গরমই আছে এখনও। তো প্রথমে আমি নানটা প্লেটে একটা ঢেলে নিলাম, আর থালে, আর তরকাটাও একটা প্লেটে ঢেলে নিলাম। চলো এবার তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। তো চলো, আজকে আমাদের বিয়ের মেনুটা কী ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি সকাল থেকেই শেয়ার করেছি, তোমরা জানো। প্রথমে যেটা আমরা খেয়েছি সেটা হচ্ছে নান, বাটার নান দিয়ে তরকা। তো সঙ্গে এতগুলো লঙ্কা দিয়েছিল, তোমার দাদাভাই বলেছিল লঙ্কা দেবেন, তো কাকিমাটা অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিল। তো নান খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি এই যে মাছ। তো মাছ খাওয়ার পর তো চলো লাস্টে আছে মাটন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।